হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা কিভাবে লক্ষ্মী পূজার আয়োজন এবং শরৎ পূর্ণিমা একসাথে করলাম। আজ তো কোজাগরি লক্ষ্মী পুজো, কিন্তু আপনাদের কাছে ভিডিওটা একটু কয়েকদিন পরে আপনারা পাবেন, কেননা এডিট করতে একটু সময় হবে। আর এখানে আমরা নাড়ু মোয়া বানিয়ে নিচ্ছি, কেননা আজকে আমাদের লক্ষ্মী মার জন্য ব্রত রেখেছি। বিকালে পুজো আছে, আর পুজো তো হতে হতে একদম রাত হয়ে গিয়েছিল। আর এখন আমরা একটু খই মোয়া বানিয়ে নিচ্ছি, আর সাথে সাথে বানাবো অনেক কিছু। থাকবে নারকেলের নাড়ু। আপনারা লক্ষ্মী পুজো ব্রত করলে কী কী বানাতে পারেন, তাই আপনারা এখান থেকে একটু আইডিয়া পেয়ে যাবেন। যারা একদমই নিউ, যারা একদম নতুন করে ভাবছেন লক্ষ্মী পুজো করব করে, এখানে মা এক এক করে মুড়ির লাড্ডু বানিয়ে নিচ্ছে। আর খইয়ের মোয়া হয়ে গেল। এখন আমরা একসাথে বসে এখানে চিড়ের লাড্ডু, তার সাথে সাথে মুড়ি লাড্ডু বানিয়ে নিব। তারপর আমরা নারকেলের নাড়ু বানাবো। কিভাবে বানাবেন তার জন্য তো আপনারা একটু টেলে নিতে হবে কড়াইতে খই বা নাড়ুগুলো, খই বা মুড়িগুলো। তারপর আপনারা গুড়টাকে গলিয়ে নেবেন, আর গলানোর পর ওখানে এক এক করে ওখানে ঢেলে দেবেন, আর তার সাথে একসাথে এরকম করে মিক্স করে নিতে পারেন। এখন আমরা নারকেলের নাড়ু বানাচ্ছি, যেটা নাকি আমাদের গোপাল ভাইদের অনেক প্রিয়। আমাদের মিষ্টি মিষ্টি গোপু সোনারা খুব ভালোবাসে নাড়ু। আর যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে, আপনারা নিশ্চয়ই নাড়ু বানিয়ে নেবেন, কেননা এখন তো কার্তিক মাস, দামোদর মাসও আসছে। আর বিকালবেলা আমরা কি করলাম, এক এক করে আমরা অনেক কিছু তো বানাতে পারিনি। রাধা যেটা নাকি কৃপা হলো আমাদের লক্ষ্মীনারায়ণের কৃপাতে, যতটুকুটাই হলো বানাতে চেষ্টা করেছি কিছু। আর বাকি ফল আছে, মিষ্টি আছে, লুচি পুরি বানিয়ে দিলাম। তার সাথে সুজিও ছিল, তিলের নাড়ুও করা হয়েছিল। আর একদম কম, একদম অত বেশিও না, একদম অল্প করে কলার বড়ো খানিকটা বানিয়ে নেওয়া হয়েছিল। এখানে আমি তো আমাদের বৃন্দা দেবীর কাছে এক এক করে এখানে আমি এখন বাতি দিয়ে দিব, প্রদীপ জ্বালিয়ে দিব, কেননা আজ লক্ষ্মী পুজো, তাই চারিদিকে আলোকিত করে রাখতে হবে, কেননা আজকে লক্ষ্মী মা আসছে সবার বাড়িতে। আর এখন এখানে আলপনা আঁকা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি একটু একটু করে। আলপনা আপনাদের কেমন লেগেছে আপনারা নিশ্চয় জানাবেন। এত ভালো হয়নি, আমার তো নিজের এত পছন্দ হচ্ছে না এখন ভিডিওতে দেখে, কিন্তু খুব তাড়া ছিল, তো তাড়াতাড়ি করে বানানো হয়েছে, কেননা বিকেল হয়ে পার হয়ে গিয়েছে আর এত দেরি হয়ে গেছে, আয়োজনে শেষ হচ্ছিল না। আর এখন কোনো মতে করে একদম সিম্পল করে বানিয়েছি। এখানে একটু আমরা তারাবাতি জ্বালিয়ে নিচ্ছি আমাদের গোপু ভাইদেরকে ফুর্তি করানোর জন্য, নাহলে বলবে জন্মাষ্টমীতে করেছে, রাধাষ্টমীতে করলো, আমার জন্মদিনে কিছুই করলো না। তাই এখন এখানে লক্ষ্মী পুজোতে আমরা আমাদের লক্ষ্মী মার জন্য একটু করে তারাবাতি জ্বালিয়ে নিলাম। আর আমার না ধান ছড়াটা এত সুন্দর হয় না, আমি নিজেই দেখে বুঝতে পেরেছি। আর এখানে বাতি দিয়ে দিয়েছি। গোপু ভাইদেরকেও আপনাদের সাথে দর্শন করাবো। আর লক্ষ্মী মাকে দেখতে পাচ্ছেন, এখানে মা ঘট বসিয়ে দিয়েছে। আলপনাটা অনেক সুন্দরই হয়েছিল এখানে, কিন্তু আসনটা তো ওর জন্য ঠেকে গেল। এখানে পুষ্পপত্র সাজিয়ে নিয়েছে, তারপর নবগ্রহর সব কিছু, আর এখানে ফল আছে, মিষ্টি আছে। আর মা আগের থেকে এখানে ঘট বসিয়ে দিলেন। আমাদের লক্ষ্মী মা, লক্ষ্মীনারায়ণ, গণেশ আর লক্ষ্মী মাকে একসাথে বসানো হয়েছে। আর আমরা ফটোতে পুজো দিই। আর এখানে আমাদের গোপু ভাইরা এখানে বসে আছে। আজকে সব লালারা আমাদের হোয়াইট কালার ড্রেস পরেছে, কেননা আজকে শরৎ পূর্ণিমা। আজকের দিনটা কিন্তু অনেক মাহাত্ম্য আছে। আপনারা তো জানেন, বৃন্দাবনে নিধিবনে আজকের দিনেই তো মহারাজ হয়েছিল। আর তার সাথে আজকে লক্ষ্মী পুজো, আজকের দিনটা অনেক অনেক অত্যন্ত খুশির দিন, আনন্দের দিন, ইভেন পরমানন্দের দিন। আর এখানে এখন আমরা সন্ধ্যাবেলা বিকাল কিছু করে নিজের থেকে আরতি গান গিয়ে নিয়েছিলাম, গণেশকে পূজা করে নিলাম। শ্রী গণেশের সাথে সাথে আমরা শ্রী নারায়ণ আর তার সাথে সাথে লক্ষ্মী মাইয়ারও পূজা করেছি নিজের থেকে। তারপর যখন পণ্ডিতজি আসলো, তারপর আমাদেরকে ওনার পূজা হওয়ার পর আমরা নিজের পাঁচালিটা পড়ার পর আরতি করেছিলাম, তারপর সবাইকে প্রসাদ বিতরণ করে দিয়েছিলাম। আপনাদের সাথে আবার একটু ভালো করে শেয়ার করে দিচ্ছি সব কিছু কীভাবে করলাম। তো একদম দেখতে তো একদমই সিম্পল লেগে যাচ্ছে না, কিন্তু এতটুক করার জন্য পুরো দিনটাই কিভাবে চলে গেল যে আমরা নিজেও ভাবতে পারিনি। এত তাড়াতাড়ি করে দিনটা চলে গেল, এরকম লেগেছে আরে একটু আগে তো উঠেছিলাম, কাজে শেষ হচ্ছিল না, কাজ তো এত বাকি ছিল, কিন্তু
তারপরেও মানে এত তাড়াতাড়ি দিন মানে সময় কারোর জন্য দাঁড়ায় না, আমরাই মানে দাঁড়িয়ে থাকি বলতে গেলে, পরে করব করে কাজ। তো এখানে খুব তাড়াতাড়ি করে এসে করা হলো। আর এখানে আমার ভাই অ্যান্ড কানিয়াকে এখানে আমি রেডি করে দিয়েছিলাম শ্রীজির কৃপাতে, আর মোহনও রেডি হয়ে গেল। তো সবাই আজকে শ্বেত বস্ত্র পরিধান করেছে। আজকে এখানে না শরৎ পূর্ণিমা, তাই ওরা সবাই রেডি। আর আজকের দিনে কানিয়ার হাতেও অনেকগুলো বাঁশুরি দেওয়া হয়েছে। তো এখানে এখন পণ্ডিতজি এসে পড়েছে। পণ্ডিতজি আসার পর এখানে পুজো করে নিচ্ছে। আর একটু ধোয়া হয়ে আছে, ধুনা দেওয়া হয়েছে, তো তাই এরকম ব্লার হয়ে যাচ্ছে। পণ্ডিতজি আসার পরে তো বললামই, আমরা নিচে পাঁচালি পরে অঞ্জলি নিয়ে নিয়েছি, তারপর প্রসাদ আমরা গ্রহণ করে নিচ্ছি। এখানে রাতে দেখাচ্ছি সারা রাত কিন্তু এই অখণ্ড আমাদের প্রদীপটা জ্বলেছিল। আর ভাইদেরকে ঘুম পাড়ানো হয়ে গেছিলো, আর প্রদীপটা